আজকে আলোচনা হচ্ছে রাজযোগ। এই রাজযোগ হচ্ছে কাদের হয়? সে স্ত্রী জাতিকার হতে পারে বা জাতকের হতে পারে। রাজযোগ কাদের হয়? তাহলে এখান থেকে কাউন্ট করলে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আপনাদের লগ্ন যাই হোক, কোনো না কোনো একটা লগ্ন হতে পারে। লগ্ন যাই হোক, রাজযোগটা কেন আগে বুঝুন। যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। দেখুন আপনার লগ্ন অনুযায়ী শনি কেন্দ্রে আছে কি না। কেন্দ্র বলতে গেলে 1, 4, 7, 10, এই 4টে ঘরকে বলা হয় কেন্দ্র। তাহলে আপনার লগ্ন যদি 1 হয় তাহলে 1 নম্বর ঘরটা হচ্ছে কেন্দ্র, 1, 2, 3, 4 নম্বর ঘরটা হচ্ছে কেন্দ্র, 5, 6, 7 নম্বর হচ্ছে কেন্দ্র, 8, 9, 10 এই 10 নম্বর হচ্ছে কেন্দ্র। তাহলে আপনার লগ্ন যেটা হবে সেটাকে কাউন্ট করে দেখুন, 1, 4, 7, 10 এই ঘরে যদি শনি অবস্থান করে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, শনি যদি উচ্চ অবস্থায় থাকে, শনির ঘর কোনটা? উচ্চ অবস্থার ঘর হচ্ছে এই ঘরটা, শনির উচ্চ স্থান। শনি যদি এই ঘরে যদি উচ্চ অবস্থায় বসে থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ত্রিকোণ, যেটাকে বলা হয় নিজের ঘর। শনির নিজের কোনটা? নিজের ঘর এই ঘরটা, এই ঘরটা, যে কোনো একটি ঘরে যদি শনি বসে থাকে, ঠিক আছে, তাহলে রাজযোগ সৃষ্টি হয়। এছাড়া লগ্ন, আপনার লগ্ন যাই হোক, লগ্নের 10 নম্বর ঘরের মালিক, 7, 8, 9, 10 এই 10 নম্বর ঘরের মালিক যদি শনি যেখানে বসে আছে যদি দৃষ্টি দেয়, তাইলে সেই জাতক, সেই জাতিকার রাজযোগ সৃষ্টি হবে। এছাড়া 27খানা নক্ষত্র আছে, জন্ম, সম্পদ, ক্ষেম, মিত্র, অধিমিত্র, বদ, প্রত্যারী, বিপদ। তাহলে বিপদ নক্ষত্র, প্রত্যারী নক্ষত্র আর বদ নক্ষত্র ছাড়া অধিমিত্র, মিত্র, ক্ষেম, সম্পদ, জন্ম, যে কোনো একটি নক্ষত্র যদি এই 4, 1, 2, 3, 4, 5 যে কোনো 5টার মধ্যে শনি যদি একটি নক্ষত্র পেয়ে থাকে, তাহলে সেই জাতক, সেই জাতিকা রাজতুল্য ক্ষমতা, সম্পদ এবং সম্মান সহিত অধিকার করতে পারবে। তাহলে দেখুন আপনার জন্মছকে রাজযোগ আছে কি না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।